আল্লাহ রাব্বুল আলামিন এখানে কু আনফুসাকুম, ব্যক্তির নিজের সংশোধনের পরে তার পরিবারের সংশোধনের দায়িত্ব দিয়েছে। এবং পরিবারের সংশোধন যে জায়গায় যে দেশে দাঁড়িয়ে কথা বলছি সেখানে খুব বেশি প্রয়োজন। কারণ আমরা কিছুদিন আগে দেখেছি টাঙ্গাইলের ঘাটাইলে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটা মেয়ে তার মামাতো ভাইয়ের বাসায় গিয়ে অনশন করছে যে আমি আমার মামাতো ভাইকে বিয়ে করব, নয়তো আমি আমার জীবন শেষ করে দিব। এই চিত্র কেন বাংলাদেশের মাটিতে দেখা দিচ্ছে? আবার একই টাঙ্গাইলে একজন ফুটবলার মেয়ে আরেক মেয়ের বাসায় গিয়েছে, বরিশাল থেকে এসে টাঙ্গাইলে গিয়েছে যে আমি মেয়ে হয়ে আরেক মেয়েকে বিয়ে করতে চাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এরকম চিত্র আমরা দেখেছি না পত্রিকায়, খবরেও দেখেছি, শুনেছি। আবার দেখা গেছে 40,000 টাকা বাবা পেয়েছে, চাকরি করত কোন এক বেসরকারি স্কুলে। স্কুলের লোকেরা খুশি হয়ে বাবাকে 40,000 টাকা দিয়েছে। চট্টগ্রামের মতো একটা নামি দামি শহরের কথা। এই 40,000 টাকা বাবা পেয়েছে, সন্তানেরা বাবার 40,000 টাকা নেওয়ার জন্য বাবাকে অসুস্থতা বলে দাবি করে বাবাকে হাসপাতালের বেডে শুয়ে দিয়ে এসেছে। দিয়ে এসে এই 40,000 টাকা ছেলে মেয়েরা ভাগ করে নিয়েছে। যশোরের বেনাপোলের খবর, একেবারেই বর্ডার অঞ্চল, বাবা রিটার্ন করেছে, পেনশনের টাকা পেয়েছে, সন্তানেরা বাবাকে পাগল সাজিয়ে পাগলা গাড়োতে রেখে এসেছে। পাগলা গাড়োতে বাবাকে ভর্তি করে দিয়ে সন্তানেরা বাবার সয় সম্পত্তি সবকিছু দখল করে নিয়েছে। একই খবর চট্টগ্রামে একজন বৃদ্ধ বাবা মারা গিয়েছে। রাত 2টা বাজে বাবার লাশ বিল্ডিং এর নিচে গেটের সামনে রাত 2টায় পড়ে রয়েছে। সন্তানেরা কেউ পাশে নেই, সন্তানেরা ফ্ল্যাটে বসে ঝগড়া করছে 4তলা বিল্ডিং বাসা, কে কোন প্লট নিবে। বুঝতে পেরেছেন আমার কথা? 4তলা বিল্ডিং বাসা, দাবি উঠেছে যে আমরা কে কোন তালা নিব এটা আগে সিদ্ধান্ত হবে, চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর বাবার লাশ দাফন কাফন হবে। বাংলাদেশের কথা বলছি। শুধু তাই নয় প্রিয় ভাই, আমরা আমাদের পার্শ্ববর্তী জেলা রংপুরের খবরও শুনেছিলাম যে বাবা জমির ভাগ দেয়নি বলে সন্তানেরা বেঁধে বাবাকে পিটিয়েছে। এই যে এতগুলো চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, এর কারণ হচ্ছে কোরআনুল কারীমের এই আয়াতের এই অংশ পুরো মুসলিম জাতি বুঝতে ভুল করেছে। এই চিত্রগুলো কেন ঘটলো? কেন বাংলাদেশের মাটিতে কয়েকদিন আগে বৃদ্ধ বাবা সন্তানকে কুপিয়ে হত্যা করেছিল? কি শুনেন নাই? বৃদ্ধ বাবা সন্তানকে কুপিয়ে হত্যা করেছে মনের ক্ষোভে, এবং হত্যা করে নিজেই থানায় গিয়ে বলেছে আমি আমার সন্তানকে হত্যা করেছি, আমাকে গ্রেফতার করুন। কেন আজকে বাবা সন্তানকে হত্যা করে? কেন সন্তান বাবাকে হত্যা করে? এর কারণ হচ্ছে ওয়া আহলিকুম, সংসার, পরিবার, আমার অধীনস্থদেরকে যে সংশোধন করতে হবে এটা আমরা ভুলে গিয়েছি। আজকে সন্তানকে বড় ডিগ্রি উপহার দেওয়ার জন্য, সন্তানকে বড় শিক্ষিত করার জন্য যে পরিমাণ চেষ্টা প্রচেষ্টা করা হয়, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সেই পরিমাণ চেষ্টা প্রচেষ্টা করা হয় কি করা হয়? কে আছি আমরা জাহান্নামে যেতে চাই?
কেউ জাহান্নামে যেতে চাই? কে আছি আমরা সন্তানকে জাহান্নামে পাঠাতে চাই? কেউ পাঠাতে চাই? পাঠাতে চাই কেউ? কেউ চাই না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কয়জন পদক্ষেপ গ্রহণ করেছি? আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোন পথ কি আমাদেরকে বাতলে দেননি? কি দিয়েছেন না?